দুর্নীতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দীর্ঘদিন ধরে বিতর্কিত এবং বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছে। এই চিফ ইঞ্জিনিয়ার আপনারা জানেন ৩রা আগস্ট ২৪ সালের ৩রা আগস্ট আপনার স্বৈরাচারী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চলাকালীন অবস্থায় ফ্যাসিস্ট সরকারের মহারানী সেই হাসিনার সাথে একত্রতা মিলিয়ে উনি বলেছিল যারা আন্দোলনকারী তারা রাজাকার। এই সাইফুল এই প্রেস ক্লাবে ঠিক এইখানে দাঁড়িয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যারা শরিক হয়েছিল তাদেরকে বাংলার নম্রতা আখ্যায়িত করেছিল। বিআইডব্লিউটির ভবনের ৮ম তলায় একটি কার্গো জাহাজ সার্ভে করার সময় তিনি দুদকের মামলার সাথে সম্পৃক্ততায় সে জড়িত এবং সে দুর্নীতি অপরাধ অন্যায় অবিচার করেই চলছে। এরপরে আমরা দেখতে পেলাম যে এই সাইফুল ফ্যাসিবাদের দোষর হওয়ার পরও তাকে প্রমোশন দিয়ে তাকে আরো ঊর্ধ্বতর কর্মকর্তা বানানোর চেষ্টা চলতেছে। আমরা জুলাই আন্দোলনের পক্ষে শক্তি সচেতন নাগরিক সমাজ ও ব্যবসায়ী সাইফুলের মতো অসভ্য ইতর আরেক ছাত্রলীগের পথধারী নেতা কিভাবে এখনো বিআইডব্লিউটির মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে বসে এই চেয়ারের অবস্থান করছে। এতে ১,৫০০ জুলাই শহীদদের রক্তের সাথে কি বেইমানি করা হচ্ছে না? আমরা জানতে চাই এই সাইফুলের পদোন্নতির পিছনে কার শক্তি হাত রয়েছে, সেই অদৃশ্য শক্তি এবং সাইফুলের সেই কোথায় যে সাইফুল প্রতিনিয়ত আপনার ভারতের বিভিন্ন আওয়ামী লীগের দোসরদের সাথে আওয়ামী লীগের কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে তার বিভিন্ন রকমের অডিও ভিডিও ক্লিপ রয়েছে এবং যথাযথ ছবি এবং প্রমাণ থাকার পরও তাকে কিভাবে একটা ভবনের গুরুত্বপূর্ণ জায়গায় রাখা হয়। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন বিতর্কিত রাজনৈতিক কর্মকাণ্ডের অসংখ্য ফুটেজ আছে। সর্বোপরি বলতে চাই জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের এবং নিহত সকল শহীদদের রক্তের সাথে বেইমানি করে এই সাইফুল কখনো চেয়ারে বসে থাকতে পারে না। সে ছাত্রলীগের একজন পথধারী নেতা থাকার পরও আমরা এই খুনি সাইফুলের ফ্যাসিস্ট হাসিনার দোসর এই ফ্যাসিস্ট সাইফুলের দৃষ্টান্তমূলক আইনিভাবে বিচার চাই এবং পাশাপাশি দুর্নীতি দমন কর্মকর্তাদের বলতে চাই যে এই সাইফুলের যে সংশ্লিষ্ট পাওয়া গেছে আরো গভীরভাবে তদন্ত করে এই সাইফুলের বিরুদ্ধে আইনগতভাবে বাংলাদেশের প্রচলিত যে আইন আছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যে গঠিত আইন আছে সেই আইনের ভিত্তিতে যেই শাস্তি হয় সেই সাজা নিরূপ করা হোক। কিভাবে একজন ফ্যাসিস্টের দোষর সাইফুল এখনো বিআইডব্লিউটির মতো একটা স্পর্শকাতর জায়গায় বসে বিভিন্ন জাহাজ ট্যাঙ্ক লরি এগুলির ইন্সপেকশনের নামে ঘুষ দুর্নীতি জালিয়াতি করে যাচ্ছে, আমরা তীব্র সমালোচনা ও নিন্দা জানাই। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন এই সাইফুল নিষিদ্ধ একটি সংগঠনের সাবেক ছাত্রলীগের নেতা এবং সে আওয়ামী লীগের সময় এই আন্দোলন চলাকালীন অবস্থায় এইখানে দাঁড়িয়ে যারা জুলাই আন্দোলনের সাথে একতা প্রচার করেছিল সবাইকে সে গণহারে রাজাকারের বার্তা বলেছিল। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই এই সাইফুল কিভাবে এখনো চেয়ারে বসে থাকে। ধন্যবাদ সবাইকে।